জানো করে করে জানো আল্লাহু আকবার পুরীর পক্ষ থেকে আকবার শুভেচ্ছা নারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুমিনের পরিচয় দিয়েছেন পাঁচটি। মুমিন যারা এক নাম্বার পরিচয় হলো আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করে, দুই নাম্বার পরিচয় হলো নামাজ কায়েম করে, তিন নাম্বার পরিচয় হলো যাকাত দে এবং মাসিক ইয়ানত দে, বাইতুল মাল দে, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহ যে নাজিল করেছে কোরআন এবং অন্যান্য কিতাবের প্রতি বিশ্বাস করে। পাঁচটি মুমিনের পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবা 111 এবং 12 নম্বর আয়াতে মুমিনের পরিচয় দিচ্ছেন এইভাবে: আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله رب العالمين آيته 112 নম্বর আয়াত সূরাতুত তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম দ্বিতীয় তৃতীয় লাইনে বলেন প্রকৃত মুমিন হলো 8টি গুণ যার মধ্যে থাকবে যারা তাওবাকারী, যারা আল্লাহর ইবাদতকারী, যারা আল্লাহর প্রশংসাকারী, যারা রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে নিষেধ দানকারী এবং আল্লাহর সীমারেখাকে যারা রক্ষা করে। ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ নিয়ে আবার আলোচনা করতে গিয়ে সূরাতুল মুমিনুনে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। এখানে 1 থেকে 11 নম্বর আয়াতে মুমিনের পরিচয় দিলেন এবং মুমিন হলে তার পুরস্কার কি হবে? আল্লাহ বানাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মুমিন যারা তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী, সেখান থেকে তাদের আর বের হতে হবে না। এই আয়াতগুলো পড়ে নেবেন। মুমিনের 30টা চরিত্র আল্লাহ কোরআন শরীফে টোটাল বলেছেন। আমার প্রতিটা আয়াত সূরাতুল আনফালের 2 নাম্বার 3 নাম্বার আয়াতের আলোকে আমি বলতে চাই মুমিনের 1 নাম্বার পরিচয় হলো মুমিন সদা সদা শয়নে স্বপনে জিকির করে আল্লাহর জিকির করবে। আমার ভাইয়েরা, যে আল্লাহর জিকিরের নামে কানা শুরু হবে, যে আল্লাহর জিকিরের নামে জুতা পরবো, যে আল্লাহর জিকিরের নামে নামাজ পড়বো, মুমিনরা সেই আল্লাহর জিকিরের নামে ঘুমাবে, সেই আল্লাহর জিকিরের নামে আবার ঘুম থেকে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أمر هدي بيرما আবু সাঈদ বাইর মা মাহফুজ বাইর মা জসিম বাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাহে দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা সাঈদী হুজুরের মা হাদি বাইর মা আবু সাঈদ বাইর মা মাহফুজ বাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাহে দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم ইমাম নগর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ৩৮তম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় জনাব মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান সাহেব হাফাজাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননন্দিত নেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, প্রধান মেহমান জনাব ডাক্তার আবু নাসির সাহেব আতাল্লাহু উমরা, অসংখ্য উলামা ইকরাম মেহমান আযম উপস্থিত হবেন।
প্রধান বক্তা হিসাবে আজকে যিনি আলোচনা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওলামা জগতের অহংকার ফজিলাতুল শেখ কারি আব্দুল আমিন সাহেব হাফাজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা। অসংখ্য মেহমানের নাম রয়েছেন, সকলের নাম নেওয়ার সময় আসলে আমার খুব কম, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। দিগার নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বারাদানে ইসলাম, বিশেষ করে বাংলাদেশের শ্রেষ্ঠ দরবার, শিরিক মুক্ত বেদাত মুক্ত দরবার বাইতুল শরীফের গোলাপরা এখানে হাজির হয়েছেন এবং সকল মেহমান আযম, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের বৎসরের একেবারে শেষ দিকে আল্লাহর কোরআন দিয়ে বৎসর বিদায় করে এবং নতুন বৎসর 2026 সাল কোরআনের মাধ্যমে শুরু করার আল্লাহ তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। জায়গার নাম হচ্ছে ইমামনগর। ইমাম শব্দটা আল্লাহ কোরআন শরীফে অনেকবার উল্লেখ করেছেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, যে ইমাম শব্দ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সে কোরআনী শব্দ ইমামনগর এলাকাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমামনগরের সকল মানুষ যাতে প্রকৃত ইমাম মানতে পারে, আলেমদেরকে অনুসরণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ নসিব করুন, আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়া আলোচনা শুরু করতে চাই, যেহেতু সময় খুবই কম। অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, বিশেষ করে প্রধান বক্তা একেবারে হাজির। আমি অনেক আগে থেকে দাওয়াত দিয়ে ওনাকে বলছি যথাসময়ে আসার জন্য, মাগরিবের আগেই প্রধান বক্তা হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এখনই আপনারা ওনারা আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। উনি রেডি আছেন, আমি শুধু মঞ্চ তৈরি করে দিয়ে ইনশাআল্লাহ উনি চলে আসবেন। আপনারা মনে করিয়েন না রাতের 12টা-1টা পর্যন্ত ওয়াজ চলবে, 3টা-4টা পর্যন্ত অনেক জায়গায় ওয়াজ চলে, কুয়াশার মধ্যে মানুষ চলে যায়। হঠাৎ বক্তা চোখ খুলে দেখে মাত্র আছে 3 জন। বক্তা মনে করেছে এই 3 জনে আল্লাহওয়ালা। উনি বলতেছে আল্লাহওয়ালা 3 জন থাকলে যথেষ্ট, আমি মাইক ছাড়বো না কিন্তু, শুরু করে 1টার পরে। এরকম অনেক বক্তা আছে। 3 জন আল্লাহওয়ালা দেখে বলতেছে আপনার আল্লাহওয়ালা শেষ পর্যন্ত থাকেন, আমি চালিয়ে যাই। একজন বলে কি হুজুর আল্লাহওয়ালা রাতের বাদে 3টা, আমি তো মাইকওয়ালা, আপনি তাড়াতাড়ি শেষ করে দেন। সুতরাং সেই ওয়াজের দ্বারা মানুষ হেদায়েত হয় না। 12টার আগে ওয়াজ শেষ করা দরকার, যাতে মানুষ ফজরের নামাজ পড়তে পারে। সুতরাং আমাদের পীর মুর্শিদেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে মানুষকে বেশি কষ্ট না দেওয়া হয়। বাইতুল শরীফের প্রত্যেকটা মাহফিল 10টা-11টায় শেষ, সর্বোচ্চ মাহফিল যেটা কুমিরা গোনা, সেটা দিনে 3টায় মোনাজাত হয়ে যায় আলহামদুলিল্লাহ, যাতে মানুষ লক্ষ লক্ষ মানুষ যাতে আবার নির্দিষ্ট স্থানে যথাসময়ে চলে যেতে পারেন। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব হুজুর 50 বছর তাফসীর করেছেন, 10টার পরে করেন নাই। উনি সব মাহফিল ব্যালেন্স করতেন, কারণ ওনার মাহফিল উনি যেমন আন্তর্জাতিক শ্রোতাগুলো ছিল অনেক দূর দূরান্ত থেকে আগত, তারা যাতে আবার নির্দিষ্ট জায়গায় বাড়ি ফিরতে পারে নিরাপদ সময়, সেই লক্ষ্য করেই নামাজ শেষেই প্যান্ডেলে এশারের জামাত পড়েই সুন্দর বিদায় দিতেন আলহামদুলিল্লাহ। ইমামনগরের ভাইয়েরা সুন্নত জারি করেছেন, ইনশাআল্লাহ জারি থাকবে। 12টার পর আমরা মাহফিল করব না। আপনারা যারা শ্রোতা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা বসে থাকিয়েন না, আস্তে আস্তে 12টা বাজলেই মাহফিলে যাব বিরিয়ানি প্যাকেটের জন্য, সেই আশা এখন ফেলে দেন। আমাদের দেশের একটা অভ্যাস হচ্ছে জুমার দিনে আজান দিলে লুঙ্গি একটা কাঁধে নিয়ে গোসল করতে যায়। আচ্ছা ভাইয়েরা, আজান কি গোসলের জন্য দেয় নাকি নামাজের জন্য? কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে আজান দিলেই গোসলের জন্য যায়, আজান দিলে মসজিদে যায় না, আজান দিলেই পুকুরে যায়। এগুলো প্রথা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে আগেভাগে রেডি হয়ে মাগরিব থেকে জমজমাট ওয়াজ এটাই শুরু করার প্রথা আমাদেরকে চালু করতে হবে ইনশাআল্লাহ। শুরু হয়ে গেল মাহফিল। আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। টোটাল কোরআন শরীফ হচ্ছে 30 পারা, আয়াতটি তেলাওয়াত করেছি 9 নম্বর পারা থেকে। টোটাল কোরআন শরীফের সূরার সঙ্গে 114টা। আমি আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল 7 নম্বর সূরা সূরাতুল আনফাল, সেই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। এই সূরার 2 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাবলী আলোচনা করেছেন। আল্লাহর শুকরিয়া, রাসূলের শানে দরুদ ও সালাম নিবেদন করে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। তাফসিরের নিয়ম হচ্ছে প্রথমে বিশুদ্ধ তেলাওয়াত, সেজন্য আমি তেলাওয়াতটা করলাম। দ্বিতীয় হচ্ছে পরিচিতি, আমি পরিচয় দিলাম। সূরাতুল আনফাল এটা হচ্ছে মাদানী সূরা, রাসূলুল্লাহর হিজরতের পরে মাদানী জীবনে নাজিল হয়েছে। সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু মাক্কি কিছু মাদানী। এই সূরা হচ্ছে মাদানী সূরা। সূরাতের প্রথম আয়াত ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, একটা শব্দ দিয়ে আল্লাহ পুরা সূরার নামকরণ করেছেন। নাফলুন শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। আমরা যে নফল পড়ি ফরজ নামাজের পরে, সুতরাং নফল থেকে আনফাল, অতিরিক্ত গনিমতে মাল, যুদ্ধ লব্ধ সম্পদকে গনিমতে মাল বলা হয়, আনফাল বলা হয়। নবীর কাছে প্রশ্ন করা হয় ইয়াসআলুনাকা আনিল আনফাল, নফল সম্পর্কে, গনিমতের মাল সম্পর্কে। নবী আপনি বলে দিন কুলিল আনফাল লিল্লাহি ওয়ার রাসূল। এই সূরাতে আল্লাহ অনেক বিষয়ে আলোচনা করেছেন। সব বিষয়ে টাচ করতে গেলে আবার রাতের 3টা বাজবে, সেজন্য আমি সব বিষয়ে টাচ করব না। সূরার দ্বিতীয় আয়াতে মুমিনের গুণাবলী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন কারা? আমরা মনে করি প্রকৃত মুমিন হলো যারা গরু গোশত খায়। আমরা মনে করি প্রকৃত মুমিন হলো যারা শুধু দাঁড়িয়ে আছে আর আমল নাই। প্রকৃত মুমিন শুধু টুপির নাম নয়, অনেকে দেখা যায় এমনি টুপি পরে না, নির্বাচন আসলে নতুন টুপি কিনে, ওনাদেরকে আমরা প্রকৃত মুমিন মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন প্রকৃত মুমিন টুপির মাধ্যমে নয়, প্রকৃত মুমিন দাড়ির মাধ্যমে নয়। প্রকৃত মুমিন হলে কিছু গুণ থাকতে হবে, ওই গুণের মাধ্যমে বুঝতে হবে ওরা প্রকৃত মুমিন। 1 নাম্বার গুণ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর আয়াত, আল্লাহর নামে জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, মুমিন যারা তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, 2 নাম্বার গুণ হলো মুমিন যারা তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তারা সব সময় ভরসা করে। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, তারা বেনামাজি হয় না, সব সময় নামাজ পড়ে। শুধু নির্বাচনের সময় নয়, শুধুমাত্র জানাজা পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে, জুহুরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। শুধু পড়ে না, কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাম, তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে তাদেরকে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে, মাহফিল করে, কোরআনের কাজ করে, কোরআনের আন্দোলন করে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে তারা সম্পদ ব্যয় করে। এই 5টি গুণ যারা থাকে, যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বাস্তব তারা হলো মুমিন, প্রকৃত তারা মুমিন। তারপরে মুমিন হলে পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই 5টি গুণ যদি কোনো মানুষের থাকে, গুণে গুণে আমাকে হিসাব দিতে হবে, গুণ থাকতে হবে কয়টা? সবাই বলুন 5টা। কয়টা? আরো জোরে, হাতের আঙ্গুল কয়টা? মুমিনের গুণ কয়টা? মানুষের মৌলিক অধিকার কয়টা? নামাজ দিনে কয় ওয়াক্ত? মুমিনের গুণ 5টি। কয়টি? কিয়ামতের দিন সর্বশেষ প্রশ্ন হবে কয়টি? 5টি। আমার ভাইয়েরা, 5-এর অনেক গুরুত্ব, সেদিকে যাচ্ছি না। এই 5টি গুণ যদি থাকে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই গুণগুলো যার মধ্যে থাকে অনেক সম্মান আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। দারাজাত একটা দুটা না, জমা তফসির
একটা, দুইটা, 10টা, 20টা না, অসংখ্য দরজা, অসংখ্য সম্মান আল্লাহ তাকে দান করবেন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে। লাহুম মাগফিরাতুন, তোমরা যে কোনো সময় আল্লাহর কাছে তাওবা করো ক্ষমা চাওয়ার জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ যে তোমাদেরকে ক্ষমার জন্য দ্রুত গতিতে আসার জন্য বলেছে, এই গুণগুলো থাকলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তোমরা দুনিয়াতে চাকরি করো, দুনিয়াতে কাজকর্ম করো, ভালো একটা পজিশনের জন্য, ভালো চাকরির জন্য, ভালো ইনকামের জন্য, ভালো রিজিকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম, আল্লাহ তোমাদের মধ্যে এই গুণ থাকলে আল্লাহ তোমাদের জন্য সম্মানিত রিজিক দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ শুনবেন, মনে রাখবেন, আমল করতে হবে। মুমিনের গুণ কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর নাম নিলে তাদের কাছে ভালো লাগে, জিকির করলে ভালো লাগে, কারণ জিকিরেতে আল্লাহ রাজি। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিনগণ, জিকিরেতে আল্লাহ রাজি, আরো রাজি নবীগণ। মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান, যারা আল্লাহ জিকির থেকে দূরে থাকে শয়তান তার বন্ধু হয়ে যায়। জিকির করব কার? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির মানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করা নয়, জিকিরের অনেক অর্থ আছে। 1 নাম্বার জিকির অর্থ হলো কোরআন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম হিজর আয়াত নাম্বার 9। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন হেফাজত করব। এখানে জিকির অর্থ হলো কোরআন। আমার বন্ধুগণ, জিকির অর্থ হলো আল্লাহর স্মরণ। ফাযকুরুনি আযকুরুকুম, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। জিকিরের আরেকটা অর্থ হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ করতে গিয়ে নামাজ পড়ো। জিকিরের আরেকটা অর্থ হলো ওয়াজ মাহফিল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির ফাইন্না ফাআতিয যিকরা, মানুষকে ওয়াজ করো, তাফসীর করো, বার্ষিক মাহফিল করো, মিলাদুন নবী মাহফিল করো, মানুষকে আল্লাহ স্মরণ বুঝাইয়া দাও, আল্লাহর ওয়াজ করো, তখন মাইয়াখশা, তারা আল্লাহকে ভয় করতে থাকবে। জিকির অর্থ হলো ইসলামী কানুন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে যারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর দিন থেকে, ইসলাম কায়েম করা থেকে, কোরআন কায়েম করা থেকে যারা বিরত থাকে, দিন কায়েম করা থেকে যারা বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনে কঠিন কঠিন বিপদ আসবে, তাদের জীবন হবে অত্যন্ত কঠিন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমাকে কেন অন্ধ বানানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ওই দুনিয়াতে আমার কোরআনের দিন, ইসলাম দিনকে তোমরা ভুলে গিয়েছিলা, আজকে আমি রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে জিকির মানে স্মরণ, জিকির মানে ওয়াজ, অনেক অর্থ। সময় কম, আমি সেদিকে যেতে পারতেছি না। আমরা আল্লাহর জিকির করলে আমাদের মন শান্তি লাগে না, খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহ জিকির করে তাদের অন্তর প্রশান্তি হয়ে যায়। বাংলাদেশে অসংখ্য দরবার আছে, দরবারে বাইতুল শরীফের মতো এরকম জিকির নেই। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে
এমন জিকিরের টান মারে, লাইট বন্ধ করে জিকির করলে পরে মানুষের কলবটা নরম হয়ে যায়। জমিন যেমন ফ্যাক দিলে জমিন নরম হয়ে যায়, সেখানে জিনিসপত্র রোপণ করলে তাড়াতাড়ি উঠে যায়। জিকিরের মাধ্যমে কলবটা নরম হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ স্মরণ আছে। আমার ভাইয়েরা, একজন মানুষ যদি মনে করেন আওয়ামী লীগ করে, সে যদি নৌকা নৌকা জিকির করে, সে যেমন নৌকার কাছে আওয়ামী লীগের কাছে প্রিয় হয়ে যায়, দানেশি জিকির করলে যেমন বিএনপির কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির করলে আমার মনিবের কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহ আল্লাহ জিকির করলে পরে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়। আজকে আমাদের দেশে আল্লাহ আল্লাহ জিকির এখন একটু করতে পারতেছি, বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল আল্লাহর নামে জিকির করতে দেয় নাই। যেখানে আল্লাহর জিকির সেখানে বাধা দিয়েছে, ঠিক কিনা? জিকির চলে শুধু একজনের নামে, কি? বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। বিদেশ থেকে একজন মেহমান আসছে, মেহমান এয়ারপোর্টে নামছে, বলতেছে এয়ারপোর্টের নাম কি? বলে বঙ্গবন্ধু এয়ারপোর্ট। রাস্তা দিয়ে যাচ্ছে, বলে রাস্তার নাম কি? বলে বঙ্গবন্ধু রাস্তা। যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় লাইট দেখতেছে, বলে ওখানে কি লাইট জ্বলে? বলে এটা বঙ্গবন্ধু স্টেডিয়ামের লাইট। দিকেছে একটু ঢুকে দেখতেছে খেলা চলতেছে, বলে খেলা কি? বলে বঙ্গবন্ধু টুর্নামেন্ট কাপ। খেলা যখন দেখতে গেল, খেলার মধ্যে যারা হারলো যারা জিতলো মারামারি হলো, একটা পাথর এসে বিদেশি মেহমানের কাছে পড়লো, বিদেশি মেহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি এখন কোন হাসপাতালে? বলে বঙ্গবন্ধু হাসপাতালে। দেখছেন জিকির কাকে বলে? সারাক্ষণ ওনার জিকির। এবার লোকটি বলতেছে তাড়াতাড়ি আমাকে দেশ থেকে বিদায় করো, আমি বঙ্গবন্ধু কবরস্থানে যেতে চাই না, ঠিক কিনা? নিজের বাপকে জোর করে জাতির বাপ বানানোর জন্য নিজের বাবার নামে জিকির চালিয়ে দিয়েছিল, ঠিক কিনা? জিকির কি বাবার নামে হবে নাকি আল্লাহর নামে? জিকির কি স্বামীর নামে হবে নাকি আল্লাহর নামে? জিকির কি ব্যক্তির নামে হবে নাকি আল্লাহর নামে? আমরা বাংলাদেশে স্বাধীন হয় 1971 সন, 71 সন থেকে বর্তমান 2025 সন শেষ। 56 বছরে যারা ক্ষমতায় ছিল সংসদে আল্লাহর জিকির নয়, কেউ বাবার জিকির, কেউ স্বামীর জিকির, কেউ ভাইয়ের জিকির, কেউ চাচার জিকির, ঠিক না? এবার আমরা আল্লাহর জিকির চাই। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আল্লাহর নামে জিকিরে প্রকম্পিত হোক। সেই আল্লাহর নামকে বিজয়ী করার জন্য প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব। কারা কারা রাজি আছি? দুই হাত আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, সবখানে কার জিকির চালু হবে? আল্লামা সাঈদী সাহেব বলতেন, যেই মিছিল শুরু হয় আল্লাহ বাদ দিয়ে মানুষের নামে, সেই মিছিলে যাওয়া মুসলমানদের জন্য হারাম। আমরা মিছিল শুরু করি হাজার বছরের অমুক দিয়ে, হারাম। অমুক সৈনিকের নাম মিছিল শুরু করি, হারাম। মুসলমান মিছিল শুরু করবে আল্লাহর নামে, মিটিং শুরু করবে আল্লাহর নামে, জনসভা শুরু হবে আল্লাহর নামে। মুসলমানের প্রত্যেকটা কাজ কার নামে হবে? খানা খাবো কার নামে? নামাজ পড়বো কার নামে? ব্যবসা করবো কার নামে? দোকানপাট করবো কার নামে? যে আল্লাহর নামে মসজিদে নামাজ হবে, সেই আল্লাহর নামে রাজনীতি হবে। যে আল্লাহর নামে নামাজ হবে, সেই আল্লাহর নামে মিছিল হবে। যে আল্লাহর নামে কাজকর্ম শুরু করব, সেই আল্লাহর নামে মিটিং শুরু করতে হবে। যে আল্লাহ আমাকে সবকিছু দিলেন, সেই আল্লাহর নামে সবকালে জিকির করতে হবে, ঠিক কিনা? আজকে মানুষ মিছিল শুরু করে ব্যক্তির নামে, মিটিং শুরু করে ব্যক্তির নামে, এটা মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম হারাম। আমাকে জবান দিয়েছে কে? হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? শক্তি দিয়েছে কে? রিজিক দিয়েছে কে? এই ভাইরা বড় করে বলুন না, কে দিয়েছে? যে আল্লাহ রিজিক দিয়েছে, যে আল্লাহর হাত দিয়েছে, সেই আল্লাহর নামে জিকির হবে, সেই আল্লাহর নাম মিছিল হবে, মিটিং হবে, ঠিক কিনা? নেতায় 500 টাকা দিচ্ছেন, নেতার নামে আপনি সারাদিন মিছিল করলে অমুক ভাই মার্কা আছে নাকি? আছে। মার্কা কি? অমুক ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একত্ব, শয়তানের ভক্ত, চুলে দাঁড়ে কম ভক্ত, গাঁজা খায় সব ভক্ত, ঠিক না? সারাদিন সেই নেতার পিছনে দৌড়লেন, একমাত্র 500 টাকা লুট। কি
গরু বিক্রি হয় 30,000, ছাগল বিক্রি হয় 5,000, কিন্তু মানুষ বিক্রি হয় 500 টাকা। 500 টাকার বিনিময়ে সেই মানুষের পিছনে মিছিল করলেন, মিটিং করলেন। কিন্তু আল্লাহ যে আপনার জবান দিয়েছে, শক্তি দিয়েছে, রিজিক দিয়েছে, হায়াত দিয়েছে, ইজ্জত দিয়েছেন, সেই আল্লাহর কাছে যেতে হবে। সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষের নামে জিকির করা জায়েজ না হারাম? সবাই বলুন কি? আমার ভাইয়েরা, বাংলাদেশের যুবকদের আইডল ওসমান শরীফ হাদি একাই বাংলাদেশে প্রমাণ করতে চেয়েছেন, আমি যদি স্বাভাবিকভাবে মারা যাই আমার জীবনের কোনো মূল্য নাই। আমি যদি 50 বছর 100 বছর থেকে মারা যায় কোনো মূল্য নাই। আমি এমন ভাবে মারা যেতে চাই আল্লাহর নামের ইনসাফ কায়েম করতে করতে, প্রয়োজনে মিছিলে গুলি আসবে, ইনসাফ কায়েম করতে গিয়ে আমি মারা যাব। এটাই আমি ওসমান শরীফ হাদির তামান্না। আল্লাহু আকবার। আমার ওসমান শরীফ হাদি, আমি শরীয়তুল্লাহ চাইতে বয়সে 10-15 বছর ছোট হবে। 1993 সনে জন্ম। অল্প দিনে বাংলাদেশের কোটি মানুষের কলিজা ভিতর ঢুকে গেছে। তার কারণ হচ্ছে হাদি ভাই ভারতের দালাল ছিল না, তিনি বাতিলের আতঙ্ক ছিল, তিনি মুজাহিদ ছিলেন, সাহসী বীর পুরুষ ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, একটা দিনের জন্য ভারতকে ভয় করে নাই। সেই শিক্ষা দিয়ে গিয়েছিল আল্লামা সাঈদী সাহেব হুজুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লামা সাঈদী সাহেব প্রত্যেক বক্তব্য বলতেন, ভারত আমাদের প্রভু নয়, তোমরা আমাদের বন্ধু হতে পারো, প্রভুগিরি দেখাইলে আমরা তোমাদেরকে মানতে পারি না, পারি না, পারি না। আমাদের প্রভুকে যতদিন বাংলাদেশের মানুষকে বাধ্য করে ভারতের নেতৃত্ব মানা হয়েছিল, ভারতকে প্রভু বলা হয়েছিল, ততদিন পেঁয়াজের কেজি ছিল 300 টাকা। যখন ভারতের প্রভুত্ব বাদ দিয়ে আল্লাহর প্রভুত্ব চালু হলো জুলাই বিপ্লবের মাধ্যমে, পেঁয়াজের কেজি 80 টাকা হয়ে গিয়েছিল। আজকে আমি চাইলাম একজন আলুর দোকানকে বললাম আলু কত, বলে হুজুর কেজি 20 টাকা, কিন্তু 6 কেজি নিলে 100 টাকা। কারণ এখন ভারতের প্রভুত্ব চলে না। 17 বছরের ভারতের প্রভুত্ব ছিল, আলুর কেজি ছিল 150 টাকা, ঠিক কিনা? যতদিন মানুষ আল্লাহকে গোলামি বাদ দিয়ে ভারতকে গোলামি করতে হয়েছিল, জিনিসপত্রের দাম ছিল আকাশচুম্বী। এখন ভারতকে বাদ দিয়ে আমরা যখন ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসালাম, ডক্টর ইউনূস আপনি নির্বাচিত হয়ে বসেন নাই। 17 বছর জুলুম, নির্যাতন, অত্যাচারে মানুষ দোয়া ইউনূস পড়েছিল, মানুষের মুখ থেকে বের হয়েছে দোয়া ইউনূস, আল্লাহ কবুল করেছেন ডক্টর ইউনূসকে। সুতরাং আপনি যেহেতু এই চেয়ারে বসছেন, আপনাকে মনে রাখতে হবে ওসমান শরীফ হাদির কোনের বিচার করতেই হবে। যতদিন পর্যন্ত এর বিচার হবে না, ততদিন পর্যন্ত যুবকদের কলিজা ঠান্ডা হবে না, হবে না, হবে না। আমরা কি ওসমান হাদির বিচার চাই কি চাই না? আরো জলবন চাই কি চাই না? ওসমান হাদি একজনকে হত্যা করে নাই, লাখো যুবকের কলিজায় আঘাত করেছে। ওনার একটা এতিম সন্তান আছে, উনি যাওয়ার সময় সন্তানের কথা বলেছিলেন। আমার বারবার মনে পড়ে সাইদি হুজুরের কথা। তিনি বলতেন, তোমরা মানুষ খুন করো, যাকে খুন করো রাত্রে তার করে গিয়ে দেখবা তার স্ত্রী সারা রাত কিভাবে কান্না করতেছে স্বামীর জন্য, তার মাসুম বাচ্চা কিভাবে বাবার জন্য কান্না করতেছে, তার মা সন্তানের জন্য কিভাবে কান্না করতেছে। যেভাবে তুমি আরেকজনের মাকে কাঁদিয়েছ, আরেকজনের সন্তানকে কাঁদিয়েছ, এই খুনি মিডিয়ার মাধ্যমে তুমি শুনতে পাচ্ছ। আমরা জানিয়ে দিচ্ছি এক্ষুনি তোমার অবস্থা বাংলাদেশে অত্যন্ত ভয়াবহ হবে। 40 বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনিকে এখানে এনে হাজির করা হয়, আমরা বাংলার জমিনে আল্লামা সাঈদীর খুনি এবং হাদির খুনিকে এখানে এনে আমরা বিচার করবই করবই। কারা কারা চান জিহাদ আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী সাহেব যখন মানুষের কলিজার ভিতর জেগে আছে, জিন্দা আছে, হাদিও শহীদ হয়ে জিন্দা আছে, ঠিক কিনা? তিনি মানুষের কলিজা দখল করে নিয়েছে, তিনি মরে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের সৈনিক, কোরআনের সৈনিকদেরকে খুন করে ইসলাম বন্ধ করা যাবে না। এই বোয়ালখালীর ইমামনগর থেকে যেমন ফু দিয়ে সূর্য নিবানো যাবে না, সূর্যের চাইতে পাওয়ারফুল হলো আল্লাহর কোরআনের আলো। হাজারো বাতিল্লা চেষ্টা করে এই কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। বোয়ালখালীর সকল টমেটো যদি কালোগারের ব্রিজে মারে, টমেটো ভাঙবে নাকি ব্রিজ ভাঙবে? যত হাদিকে খুন করার জন্য যত পরিকল্পনা করেছ সব হলো টমেটোর গোষ্ঠী, আর হাদি হলো আল্লাহর কোরআনের সৈনিক। আল্লামা সাঈদী হলো কোরআনের আমার বন্ধুগণ পাখি। ওনাদেরকে বিদায় করে জমিন থেকে কোরআন বিদায় করা সম্ভব নয়, কারণ কোরআনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জুরুন আল্লাহু আকবার। ওরা চায় মুখের ফু দিয়ে দিনকে, ইসলামকে বন্ধ করে দিতে, নিভিয়ে দিতে। ওরা চায় গুলি মেরে, একজন দুজন হাদিকে মেরে দুনিয়া থেকে ইসলাম বিদায় করে দিতে। অসম্ভব। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিবে, কাফের বেঈমান মুশরিকদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং এই বাংলার জমিনে খুনের বিচার আমরা চাই। যদি খুনের বিচার না হয় তাহলে আরো খুন হবে, বাংলাদেশে মানুষের নিরাপত্তা থাকবে না। আমি আর আপনি এই দেশে মানুষের নিরাপত্তা চাই কি চাই না? ন্যায় বিচার চাই কি চাই না? জুলুম দুর্ভোগ চাই কি চাই না? ন্যায় বিচার মানে সকলের জন্য সমান। আজকে আমরা একজনে জন্ম নিবন্ধন নিতে, আইডি কার্ড নিতে মাসের পর মাস লাগে, আরেকজন 24 ঘন্টায় সব রেডি হয়ে যায়। এটা কোনো সমান আইন নয়। আইন হতে হবে গরিবের জন্য যেরকম, ধনীর জন্য সেরকম। আইন হতে হবে আমার বন্ধুগণ কোটিপতির জন্য যেরকম, একজন অর্থের বিকারের জন্য সমান আইন দরকার আছে কি নাই? মাইট ইজ রাইট। ক্ষমতা যার আইন তার, এটা জাহেলি যুগের অভ্যাস ছিল। একজনে যদি 24 ঘন্টার মধ্যে আইডি কার্ড পায়, আরেকজনে 24 মাসও কেন পাবে না? এরকম জুলুম বাংলাদেশ আর চলতে পারে না, পারে না, পারে না। আমরা বুঝতে পেরেছি তোমরা 24 ঘন্টা যখন আইডি কার্ড দিয়েছ, ভালো কাজ করেছো, আমরা দুর্নাম করতেছি না। জানি প্রশাসন চাইলে পারে, কিন্তু আমাদেরকে যে অফিসে ঘুরাচ্ছ, এগুলো তোমরা সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য এই কাজগুলো করতেছ, ঠিক কিনা বলেন? সুতরাং সরকারি প্রত্যেকটা অফিসে যারা ঘুষখোর রয়েছে, সুদখোর রয়েছে, প্রমাণ হয়ে গেল। ক্ষমতা থাকলে 1 ঘন্টা 24 ঘন্টা যা করতে পারে, আমরা গরিব, ক্ষমতা না থাকার কারণ 24 মাসও সেই কাজ আদায় করতে পারি না। তোমরা ঘুষের জন্য ফাল আটকিয়ে রাখো। আসলে জানি তোমাদের অভ্যাস, তোমরা পারো কাজ করতে, করো না শুধু টাকার জন্য, ঠিক কিনা? এই ঘুষকে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে চায়, এই সুদকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে, এই বৈষম্যকে দূর করতে হবে। জুলাই বিপ্লবে রক্ত দিয়েছিল শুধু বৈষম্য দূর করার জন্য। এখনো বাংলাদেশে বৈষম্য আছে কি নাই? আমরা অবশ্যই সব সময় হকের পক্ষে থাকবো, যে ন্যায় করে তার পক্ষে থাকবো। যেমন আমাদের বাংলাদেশের একজন আপুসীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য আমরা কলিজা ভরে দোয়া করি। আজকে শুনেছি উনি ইন্তেকাল করেছেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য দোয়া করা দরকার আছে কি নাই? উনি যতবার ক্ষমতায় ছিল একবারও কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেন নাই। ওনার, আমার ভাইয়েরা, ওনার এই আল্লাহ প্রধানমন্ত্রী খালেদা জিয়া একদিনও আলেমদের বিরুদ্ধে বলে নাই। উনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে বলে নাই।
সুতরাং আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি অন্যায়ের বিরুদ্ধে। আমাদের বক্তব্য হলো জুলুমের বিরুদ্ধে, আমাদের বক্তব্য হলো ঘুষখোরের বিরুদ্ধে। তোমরা ঘুষ না খাইলে ক্ষমতা থাকলে 24 ঘন্টায় এনআইডি কার্ড দিতে পারো, আর আমাদেরকে 24 মাসও দিতে পারো না কেন? আমাদের একটা কাজ সংশোধন করার জন্য কেন তোমরা এগুলো কাজ করো? নিশ্চয় তোমরা সেখানে বসা আসো এক একজন দত্ত, ঠিক কিনা বলেন? তোমাদেরকে সৎ হতে হবে। সেজন্য আমার ভাই বলেছে সৎ লোকের আইন চাই। বাংলাদেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী প্রত্যেকটা সেক্টরে যদি সৎ লোক থাকে, আল্লাহর কসম দুর্নীতি থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? আমরা সৎ লোক চাই কি চাই না? সৎ লোক হলে আল্লাহর জিকির করতে হবে। আলহামদুলিল্লাহ বলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তা এসেছে, ইমামনগর জেগেছে। আলহামদুলিল্লাহ বলেন। আহলান সাহলান মারহাবান জনাব আলহাজ মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমরা ষড়যন্ত্রের মাধ্যমে আল্লামা সাঈদীকে হারিয়ে ফেলেছি। সাঈদীকে আর পাচ্ছি না। আল্লামা সাঈদীর উত্তরসূরি আল্লামা কারি আব্দুল্লাহ আল আমিন থেকে সাঈদীর সুগন্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ। উনি আল্লামা সাঈদীর অবিকল ফটোকপি ওয়াজ শুনলে বুঝবেন সাঈদীর তৃপ্তিটা আল্লাহ ওনার মাধ্যমে আমরা কিছুটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে এই জায়গায় আলোচনা করতে দেওয়া হয় না, উনি এখানের জন্য মজলুম, ঠিক না? এসে ফেরত যেতে হয়েছে, ওয়াজ করতে পারে নাই। আজকে মন খুলে ওয়াজ করবে ইনশাআল্লাহ। আপনারা মন খুলে শুনবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং রাস্তাঘাটে যারা যেখানে আসেন দ্রুত মাহফিলে চলে আসেন। আমি আগে বলেছি বেশি রাত হবে না, রাতের 12টার পরে আপনাদেরকে কষ্ট দেওয়া হবে, এর আগে শেষ করা হবে। সেজন্য আমরা মাহফিল কমিটিরা প্রধান বক্তাকে আগে ভাগে দিয়ে আপনাদের ধৈর্য শুধু না ঘটার জন্য, শীত বেশি পড়লে কষ্ট হবে, সেজন্য প্রধান বক্তা শীত কম থাকতে জমজমাট ওয়াজ করার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লামা সাঈদীর সুন্নত ছিল, আগে ভাগে ওয়াজ শেষ করতে পারলে মানুষ তারা আবার চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের তাহলে আর দেরি নয়, যার অপেক্ষায় ওরা বোয়ালকালে অপেক্ষিত, যিনি বোয়ালকালেতে মজলুম হয়ে আসে কোরআন কথা বলতে না পারে ফেরত দিতে হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে সেই অপেক্ষার পালা, সে আশার আজকে একটু আমরা শান্তি পাবো। জনাব কারি আব্দুল আমিনের কণ্ঠে এখনই আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। আমার অগোছালো আলোচনা সূরা আনফালের 2য় আয়াত থেকে যে শুরু করেছিলাম, সময় থাকলে পরবর্তী আবার হবে বাকি আলোচনা। এখন বিদ্যুৎ আসলে মোমবাতির আর কাজ নাই, যেহেতু প্রধান বক্তা এসে গেছে, ওনাকে বসাই রাখি, আমি আর কষ্ট দিতে চাই না। উনি আমার কলিজার ভাই, মোহাম্মতের মাই, অনেক কষ্ট করে ওনাকে আমি দাওয়াত দিয়েছি। আমি বলতেছি এটা আসতে হবে, আমি জোর করে নিয়ে আসছি, আমি নিজেই ওনাকে আজকে জোর করে নিয়ে আসছি। অনেক কাজ, এরপরও আপনাদেরকে সময় দেওয়ার জন্য হুজুর আসছে। হুজুরকে বসাই রেখে আর কষ্ট দিতে চাই না। এই মুহূর্তেই হুজুর আলোচনা শুরু করবেন। আমার মনে হয় আর সঙ্গীত আর কিছু দিতে হবে না, যেহেতু হুজুরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই হুজুরকে অনুরোধ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله বোয়ালখালী ইমাম নগরের এই বিশাল মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মাননীয় অতিথি, সকলের প্রিয়জন, শ্রদ্ধাভাজন, বাংলাদেশ জামাত ইসলামীর বোয়ালখালী থানা মাননীয় আমির মহোদয়, শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব ডাক্তার খোরশেদ আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং জননন্দিত নেতা জনাব মাস্টার ইয়াসিন সাহেব আতালাল্লাহু উমরাহু, বাইতুল মাল সম্পাদক জনাব আব্দুল মান্নান সাহেব, মাহফিল উপদেষ্টা জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব ও মাস্টার আব্দুল মান্নান সাহেব সহ অন্যান্য মুরব্বিয়ানে আজম, বারাদারান ইসলাম, সুধীমণ্ডলী, পর্দানসীন মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চাগণ, তরুণ যুবক ভাই বন্ধুগণ, ইমাম নগরের সকল ইমামগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা মাহফিলে প্যান্ডেলে বসে যাই। আমাদের মাহফিলের প্রধান বক্তা ফজিলতুল শেখ হযরতুল আল্লাম জনাব মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব শুধু ঢাকা থেকে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, উনি একটু পরে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উনি অলরেডি এসে গেছেন, উপস্থিত হয়েছেন এবং একটু পরেই বয়ান শুরু করবেন। মাঝখানে আমরা নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমার অসমাপ্ত কিছু আলোচনা সমাপ্ত করার জন্য মাহফিল কমিটি আমাকে আবারও সুযোগ দেওয়াতে তাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মুরব্বীর একটু সামনের দিকে আগান, এই বাচ্চাদেরকে একটু তুলে দিতে হবে, ওরা পিছনে করে এক্সরে করে দেন, কারণ ওরা সারাক্ষণ কথা বলবে, ওদের দোষ না, বাচ্চাই। আর সবিয়া ওলা কানা নবিয়া ওলিয়া, সেজন্য বাচ্চাদেরকে দমক দেওয়া যাবে না, আদর করে, বাবা এই মেয়েরা তোমরা এক পাশে করে বসো, যাও এক পাশে করে বসাই দেন। আর আপনার সামনের দিকে আসেন, পিছন থেকে অনেক ভাইয়েরা যাতে এসে বসতে পারে। মুরব্বিরা সামনে আসেন। আমি কোরআন শরীফের যে আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, তাফসীরের নিয়ম অনুযায়ী সেটার দিকে আবারও চলে যাচ্ছে। স্টেজে একটা কোরআন শরীফ থাকা দরকার। মাহফিল কর্তৃপক্ষ একটা কোরআন শরীফ এখানে দেন, বেশি উপকার হবে। বা তোমার মোবাইল থাকলে মোবাইলটা দেন, কোরআন শরীফ। কোরআন শরীফের পারা হচ্ছে সর্বমোট কয়টা? 30। আমার আলোচনার বিষয় ছিল কয় নাম্বার? 10 নাম্বার। সূরা হচ্ছে 114টা। আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আনফাল থেকে আলোচনা শুনছিলাম। যাদের মনে আছে বলুন, সূরাতুল আনফাল মাক্কি না মাদানী? মাদানী সূরা। মাদানী সূরা কাকে বলা হয়? রাসূলুল্লাহর হিজরতের পরে যেগুলো নাজিল হয় সেগুলোকে মাদানী সূরা বলা হয়। আমরা মানুষ হিসাবে দুই ভাগ আগে জানতাম, স্বাধীনতার আগের মানুষ, স্বাধীনতার পরের মানুষ। আগের মানুষকে আমরা কটাক্ষ করতাম বিভিন্ন শব্দ দিয়ে, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দ দিয়ে সব উঠে গেল। এবার মানুষ দুই ভাগে বিভক্ত, জুলাই বিপ্লবের আগে, জুলাই বিপ্লবের পরে। এখন হচ্ছে জেএনজির যুগ। সুতরাং আগের যুগ 71-এর আগে পরে এখন শেষ,
এখন হবে 34 জুলাইয়ের আগে এবং পরে। 36 জুলাইয়ের আগের যুগটাকে বলা হয় ফেসিস্ট যুগ, আর পরের যুগটা হচ্ছে জেএনজি যুগ। আমরা এখন সব বুঝি ইনশাআল্লাহ। অনুরূপভাবে কোরআনের সূরাগুলো হিজরতের আগে হিজরতের পরে দুই ভাগে বিভক্ত। হিজরতের আগের গুলো মাক্কি, পরের গুলো মাদানী। সূরাতুল আনফালে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়ে কথা বলেছেন। প্রথম আয়াতে আনফালের পরিচয় দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন। সেই মুমিনদের পরিচয় আমরা জানতে পেরেছি, মুমিনদের গুণ কয়টি বলেছে? 5টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনফালের 2, 3, 4 এই 3টি আয়াতে আমার আল্লাহ মুমিনের পরিচয় দিলেন এবং মুমিনের পুরস্কার নিয়ে আল্লাহ আলোচনা করলেন। মুমিনের গুণ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কয়েকবার কয়েকটা জায়গায় আয়াত নাযিল করলেন। প্রথমত মুমিনের পরিচয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুমিনের পরিচয় দিয়েছেন 5টি। মুমিন যারা 1 নাম্বার পরিচয় হলো আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করে, 2 নাম্বার পরিচয় হলো নামাজ কায়েম করে, 3 নাম্বার পরিচয় হলো যাকাত দে এবং মাসিক ইয়ানত দে, বাইতুল মাল দে, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহ যে নাযিল করেছে কোরআন এবং অন্যান্য কিতাবের প্রতি বিশ্বাস করে। 5টি মুমিনের পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবা 111 এবং 12 নম্বর আয়াতে মুমিনের পরিচয় দিচ্ছেন এইভাবে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله رب العالمين آياته 112 নম্বর আয়াত সূরাতুত তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম, দ্বিতীয়, তৃতীয় লাইনে বলেন, প্রকৃত মুমিন হলো 8টি গুণ যার মধ্যে থাকবে যারা তাওবাকারী, যারা আল্লাহর ইবাদতকারী, যারা আল্লাহর প্রশংসাকারী, যারা রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে নিষেধ দানকারী,
এবং আল্লাহর সীমারেখাকে যারা রক্ষা করে ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ নিয়ে আবার আলোচনা করতে গিয়ে সূরাতুল মুমিনুনে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। এখানে 1 থেকে 11 নম্বর আয়াতে মুমিনের পরিচয় দিলেন এবং মুমিন হলে তার পুরস্কার কি হবে আল্লাহ বানাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মুমিন যারা তারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী, সেখান থেকে তাদের আর বের হতে হবে না। এই আয়াতগুলো পড়ে নেবেন। মুমিনের 30টা চরিত্র আল্লাহ কোরআন শরীফে টোটাল বলেছেন। আমার প্রতিটা আয়াত সূরাতুল আনফালের 2 নাম্বার 3 নাম্বার আয়াতের আলোকে আমি বলতে চাই, মুমিনের 1 নাম্বার পরিচয় হলো মুমিন সদা সদা শয়নে স্বপনে জিকির করে আল্লাহর জিকির করবে। আমার ভাইয়েরা, যে আল্লাহর জিকিরের নামে কানা শুরু হবে, যে আল্লাহর জিকিরের নামে জুতা পরবো, যে আল্লাহর জিকিরের নামে নামাজ পড়বো, মুমিনরা সেই আল্লাহর জিকিরের নামে ঘুমাবে, সেই আল্লাহর জিকিরের নামে আবার ঘুম থেকে উঠবে। সে আল্লাহর জিকিরে মুমিনরা মিছিল করবে, সেই আল্লাহর জিকিরে মুমিনরা মিটিং করবে, জনসভা করবে। জীবনের প্রত্যেকটা ইবাদতে জিকির হবে একজনের, তিনি কে? কিন্তু আজকে মুমিনদেরকে ভাগ করা হয়েছে। মুমিনরা নামাজ আল্লাহর জিকির করে, সমাজে কিন্তু আল্লাহর জিকির করে না। মুমিনরা রমজান আসলে বেশি বেশি করে জিকির করে, ইফতারি করে, সেহরি খায়। আবার রমজান মাসে এই মুমিনরা এই সুদি ব্যবসা করে, ঠিক কিনা বলেন? মুমিনরা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, নির্বাচন আসলে নামাজ পড়ে, আসরের নামাজ প্রয়োজনে 3 বার পড়ে, একবার শাকফুরা, আরেকবার ফুলতলা, আরেকবার ইমামনগরে। মুসল্লিরা বলেন আপনারা পড়েছেন একবার, বলে যে এটা তো নামাজ নয়, এটা আমি নির্বাচনে প্রার্থী হয়েছি, সেজন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আমি যদি বেনামাজি হয় ভোট দিবে না, এমন মুমিন আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য। যারা নামাজ পড়ে শুধু নির্বাচনে পড়ে না, সব সময় পড়ে, ফজরও পড়ে, জোহরও পড়ে, আসরও পড়ে। নতুন টুপি নির্বাচন আসলে মাথায় দেয় না, সব সময় চিন্তা করে টুপিওয়ালা হওয়ার জন্য। নির্বাচন আসলে টুপির দাম বেড়ে যায়, মানুষের মুখে মুখে মাথায় দেখা যায় নির্বাচনের টুপি, আর বলে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়, তারাই আবার পাথর মেরে মানুষ খুন করে। নির্বাচন আসলে টুপি নতুন, নামাজ বেশি, এটা দ্বারা প্রমাণ করে বাংলাদেশে যে কোনো সময় বিজয় হতে চাইলে ইসলামের কথা দিয়ে বিজয় হতে হবে। বাংলাদেশে ভিক্ষুকরা ভিক্ষা চাইতে পর্যন্ত কালিমা ব্যবহার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে খরাত দেয়। নির্বাচন আসলে কালিমা পরিবর্তন হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাঙ্গলে তুই আল্লাহ, লাঙ্গলের মালিক তুই আল্লাহ। কালিমা পরিবর্তন করে, কারণ জানে বাংলাদেশের মানুষের সমর্থন নিতে হলে ইসলাম তারা সম্ভব নয়, ঠিক না? সেজন্য পত্রিকার মধ্যে একটা পাতা রাখে, ইসলামী পাতা। আজকে ব্যাংকগুলো ইসলামী শাখা খুলতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, সংবাদপত্রে আজকে ইসলামের শাখা। সবাই মনে করতেছে বাংলাদেশে টিকতে হলে ইসলাম ছাড়া টিকা যাবে না। সুতরাং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যদি বিজয় হতে চাও, শুধু নির্বাচনের সময় ইসলাম ব্যবহার করলে হবে না। ইসলাম ব্যবসার জন্য আসে নাই, ইসলাম আজীবন কায়েম করার জন্য এসেছে, ঠিক না? সমস্ত নবীরা ইসলাম কায়েম করার জন্য আসছিলেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। রমজান মাসে একজন রোজাদার পাইলে আমরা যে সম্মান করি, আপনি আমাকে ইফতার করতে হবে, ইফতার না করলে যেতে পারবেন না। অথচ সে একটা ইসলামী হুকুম শুধু রোজা পালন করেছে, রমজান মাসে তাকে আমরা সম্মান করি না? কি বলি? ইফতার
করতে হবে। আমার ভাইয়েরা ভালো করে চিন্তা করুন, একটা রোজার বিধান মানার পরে যদি তাকে সম্মান করি, আর যারা কোরআন কায়েম করার জন্য রাত দিন আন্দোলন করে, তারা শুধু একটা রোজা নয়, পুরা বাংলাদেশকে কোরআন দিয়ে সাজানোর জন্য, হাজারো বিধান কায়েম করার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করতে যাচ্ছে। হাজার রোজাদার এক জায়গায় রাখলো ইসলামী আন্দোলনের একজন কর্মী সমান হবে না। কারণ রোজাদার একটা ফরজ পালন করেছে, আর কোরআনের কর্মী হাজার ফরজ জিন্দা করার জন্য জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, মুমিনের এক নাম্বার পরিচয় হলো কার জিকির? আরো জোরে বলুন, কার জিকির? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে আল্লাহর জিকিরের বিধান করলেন। শুধুমাত্র মুখের জিকির নয়, জিকির হাতের হবে, জিকির চোখের হবে, জিকির মুখের হবে, জিকির পায়ের হবে, জিকির কলব দিয়ে হবে, জিকির ব্রেন দিয়ে হবে, জিকির চোখ দিয়ে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন জিকির হবে 60টি জিনিস দিয়ে। কয়টি জিনিস? আরো জোরে বলুন, কয়টি জিনিস? সপ্তাহের মধ্যে দিন হলো কয়টি? এক নম্বর হলো কলবের জিকির। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন কলবের জিকির হলো আত-তাফাক্কুরু বিআয়াতিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। কলবের জিকির হলো এই অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি কলবে তালা মারা হয়েছে? কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না? কোরআনকে চিন্তা করার জন্য, কায়েম করার জন্য তোমরা কেন চিন্তা করো না কিভাবে কোরআনকে কায়েম করা যায়? এটা হচ্ছে কলবের জিকির। কিসের জিকির? ইমাম ফখরুদ্দিন বলে এরপরে হচ্ছে মাথার জিকির, জিকরুর রাসে আত-তাদাব্বুরু বিসিফাতিল্লাহ। মাথার জিকির হলো ব্রেন দিয়ে চিন্তা করা, জমিনটাকে কিভাবে আল্লাহর জমিনে রঙিন করা যায়। জমিন কার? হুকুমত চলবে কার? আল্লাহ। জমিনে আল্লাহর হুকুমত কিভাবে চলা যায় এটা মাথার ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। এটা হলো ব্রেনের জিকির। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলে ওয়া যিকরুল আইনাইন আন-নাযারু ইলা ওয়াজহিল উলামা ওয়াল কোরআন। চোখের জিকির হলো এই চোখ দিয়ে কোরআনের দিকে তাকানো। চোখের দিক হলো কোরআন, চোখ দিয়ে ইসলামী শাসন, ইসলামী হুকুমত কেমনে দেখবে চিন্তা করা। সেজন্য বড় বড় উলামায়ে কেরাম, আল্লামা সাঈদী সাহেব হুজুর তারা বারবার বলতেন, আল্লাহ ইসলামী শাসন না দেখাই আমাদেরকে মৃত্যু দিও না। চোখের জিকির কি? চোখ দিয়ে কোরআনী শাসন, কোরআন দেখা। ফখরুদ্দিন রাজি বলেন ওয়া যিকরুল লিসানি আত-তালাফফুযু বিকালিমাতিল্লাহ। জবানের জিকির হলো আল্লাহর এই দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আজকে আমরা জবান দিয়ে গান বাজনা করি, মুখ দিয়ে আমরা অশ্লীল কথাবার্তা বলি, মুখের জিকির করি না। ওয়া যিকরুল আইনাইন আল ইসতিমা। কানের জিকির। ভাই না পাশে কথা বললে আমাদের ডিস্টার্ব হয়, একটু প্লিজ হেল্প করতে হবে আমাদেরকে, কারণ কয়েকটা আওয়াজ হলে একটু আমরা বিপদে পড়ে যাই। কানের জিকির হলো ওয়া যিকরুল আইনান আল ইসতিমা। কানের জিকির হলো কোরআন শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম। প্রকৃত মুমিন যারা, তারা যখন কান দিয়ে কোরআন শুনে, কোরআন শুনতে গেলে তাদের কলব নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কানের জিকির। ওয়া যিকরুল ইয়াদাইনি ইয়ামাসসুল কোরআন। ফখরুদ্দিন রাজি বলেন হাতের জিকির হলো এই হাত দিয়ে কোরআন ধরা, এই হাত দিয়ে ভালো কাজ করা, এই হাত দিয়ে মানুষের উপকার করা। ওয়া যিকরুর রিজালাইন আল মাশিউ ফিল মাসাজিদ। পায়ের জিকির হলো পা দিয়ে আল্লাহর কোরআন কায়েম করার জন্য যাওয়া, মসজিদে যাওয়া, ইবাদত করার জন্য যাওয়া। ওয়া যিকরুল, আমার ভাইয়েরা, কানের জিকির, চোখের জিকির, পায়ের জিকির, সব জিকির হলো পরিপূর্ণ জিকির হলো যেই জিকির দিয়ে নামাজ চলে, সেই জিকির দিয়ে সমাজ চলতে হবে। ও নামাজি, কোরআন দিয়ে নামাজে পড়ো, সমাজ কেন চলে না? যেই কোরআনে নামাজে পড়ো,
যেই কোরআনে নামাজ পড়ো সেই কোরআনে সমাজ চালাও, অশান্তি আর থাকবে না। যেই কোরআনে নামাজ পড়ো সমাজ কেন চলে না? আমাদের অভ্যাস হলো ইমাম সাহেবরা মসজিদে থাকবে, হুজুররা মাদ্রাসায় থাকবে, ওরা আসমানের উপরে কথা বলবে, জমির নিচে কথা বলবে। দুনিয়াদারে আমরা করব, মেম্বারে আমরা করব, চেয়ারম্যানে আমরা করব, সবগুলো আমরা করব। মৌলবীদের এখানে কোনো কাজ নেই, আলেমুল আমাদের, তারা শুধু মসজিদে থাকবে আর আমরা সমাজ চালাবো। আমরা এখানে চুরি করব, ডাকাতি করব, সন্ত্রাসী করব। আলেমরা যদি এখানে নাক গলায় তাহলে আমরা তো ঠিকভাবে চুরি করতে পারবো না, আমরা তো ডাকাতি করতে পারবো না, আমরা তো জানা করতে পারবো না, আমরা ইচ্ছে মতো সুদ খাইতে পারবো না। সেজন্য আলেমরা কোরআনের কথা বললে জানাকাররা বাধা দেয়, কারণ কোরআনের কথা দিয়ে জানা বন্ধ হয়ে যাবে। আলেমদের বিরুদ্ধে সুদীরা বিরোধিতা করে, কারণ আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলে, আলেমরা ঘুষের বিরুদ্ধে বলে। ঘুষখোরদের দুশ্মন হলো আলেমরা, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দাবি করেছিল ঘুষখোর, চোর, ডাকাত, সন্ত্রাসীরা। কারণ উনি কোরআনের কথা বললে সুদের উপর আক্রমণ করে, জানার উপর আক্রমণ করে, চুরির উপর আক্রমণ করে, ঠিক কিনা বলে? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর দিনের দাওয়াত দেন নাই, কিছুদিন বিরতি ছিল। রসুল সবার কাছে ভালো ছিল, যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো রসুলের কাছে পাথর মেরেছে, ঠিক কিনা বলেন? কারণ রসুল্লাহ যে দিন কায়েম করতেছে এইটা যদি চালু হয় তাহলে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, তাদের মুড়লগিরি বন্ধ হয়ে যাবে। সেজন্য তারা আক্রমণ করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন যারা, তারা চায় মসজিদে আল্লাহর হুকুম চলবে, সমাজেও আল্লাহর হুকুম চলবে। কার জিকির চলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা নয়, অসংখ্য যুদ্ধ করেছেন, অথচ আল্লাহর নবী হাত তুলে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। এত বড় নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবীর নাম ধরেন নাই আল্লাহ নাম ধরতে নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, আমার নবীর শান মান কত বেশি! আরবের প্রত্যেকটা হরফে রসুলের শান বর্ণনা করে। আলিফকে জিজ্ঞাসা করে রসুলের শান কি, আলিফ বলে রসুল হলো আহমদ। বা কে জিজ্ঞাসা করে রসুলের পরিচয় কি, বা বলেন রসুল হলো বশির। তাকে বলি রসুলের পরিচয় কি, তা বলে রসুল হচ্ছে তাকিয়ুন। সাকে বলি রসুলের পরিচয় কি, সা বলে রসুল হচ্ছেন সাকিবুন। জিমকে বলি রসুলের পরিচয় কি, জিম বলে জমিলুন। হা বলে রসুলের পরিচয় হচ্ছে হামিদান। খ বলে রসুলের পরিচয় হচ্ছে খাতামুন নবিয়্যিন। দাল বলে রসুলের পরিচয় হচ্ছে দাহিয়ান ইলাল্লাহ। জাল বলে রসুলের পরিচয় হলে জাকিয়ুন। র বলে রসুলের পরিচয় হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জা বলে রসুলের পরিচয় হচ্ছে জাইরুল জান্নাহ। সিন বলে নবীর পরিচয় হচ্ছে সাফি কাউসার। শিন বলে নবীর পরিচয় হচ্ছে শাফি মাহশার। সাদ বলে নবীর পরিচয় হচ্ছে সফিয়ুন। দাদ বলে নবীর পরিচয় হলে দামিনুল লিল জান্নাহ। তা বলে রসুলের পরিচয় হচ্ছে তাহিরুন। জা বলে রসুলের পরিচয় হচ্ছে উলুমুজ যাহির ওয়াল বাতিন। আইন বলে রসুলের পরিচয় হচ্ছে উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। গাইন বলে রসুলের পরিচয় হচ্ছে গায়বুন। ফা বলে রসুলের পরিচয় হচ্ছে ফারিকুন বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কাফ বলে রসুলের পরিচয় হচ্ছে করিবুন ইলাল জান্নাহ। কাফ বলে রসুলের পরিচয় হচ্ছে করিমুন। নুন বলে আমার নবী হচ্ছে নজির। হা বলেন রসুলের পরিচয় হচ্ছে হাদিয়ান। হামজা বলে রসুলের পরিচয় হলো আলামিন। ইয়া বলে নবীর পরিচয় হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা হরফে হরফে নবীর পরিচয়। আসমানে নবীর প্রশংসা, জমিনে নবীর প্রশংসা, সাগরে নবীর প্রশংসা। সবাই নবীর প্রশংসা করে। আমার নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। রাসূলুল্লাহ যদি দোয়া করতেন, আল্লাহ পুরা জমিন কি ইসলামের জমিনে বানাইয়া দাও, আল্লাহ জমিনে আবু জেহেল আবু লাহাব রাখতো না, সবাইকে হেদায়েত করে দিতেন। আমার নবী দোয়ার মাধ্যমে সবাইকে হেদায়েত করে নাই। যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথে জিহাদও করেছেন নবী, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন নবী মসজিদে দোয়া করো, ময়দানে রক্ত দাও। দিন কায়েমের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহু আকবার বলেন। সত্যের পক্ষে আমাদেরকে অটল থাকতে হবে। যেমন সত্যের পক্ষে অটল ছিল, আমরা দোয়া করি, আমাদের অন্তরে হিংসা নাই,
বেগম খালেদা জিয়া, তিনি আপসীর নেত্রী ছিলেন। ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে মাফ করে দিন, বলুন আমিন। একটিবারও তিনি আলেমের বিরুদ্ধে বলে নাই, সত্যের বিপক্ষে বলে নাই। তিনি বলতেন, তোমরা যে আলেম ওলামাকে জেলখানায় কষ্ট দিচ্ছ, আলেমদের অভিশাপে ধ্বংস হয়ে যাবে, গোপালগঞ্জ নাম থাকবে না, বদলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন বলেই ওনার জন্য আমরা দোয়া করতেছি। আমাদের কাছে কোনো অন্তরে হিংসা নাই, সত্যের পক্ষে আমরা থাকতে হবে, দোয়া করতে হবে যারা সত্যের কাজ করে তাদের জন্য। আল্লাহ ওনাকে মাফ করে দিন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জিকির জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ডাক দিলেন, একজন সাহাবীর ঘটনা বলি। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ, ছেলের নাম ছিল জাবের। আব্দুল্লাহ বলতেছে, হুজুর আমার বয়স ৮০, আগামী বছর বাঁচবো কিনা জানি না, উহুদের ময়দানে আমার নামটা লিখেন, আমি যাতে জিহাদ করে শহীদ হয়ে যেতে পারি। ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বুড়া মানুষ, আমার আব্বার নাম রাখবেন না, আমি এখন ৩০ বছরের যুবক, আমার নামটা লিখেন। সুবহানাল্লাহ। বাবা ছেলে দুইজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, বাবা বলে আমার নাম লিখো, ছেলে বলে আমার নাম লিখো। শেষ পর্যন্ত রাসূল বলেন, তোমরা দুইজনে সিদ্ধান্ত নাও। ওই বাবার ছেলে ছিল একজন, আজাবের মেয়ে ছিল ৯ জন। বাবা ছেলের হাত ধরে বলে, আমার ৯টা মেয়ে, আমি জিহাদের ময়দানে চলে যাব, শহীদ হয়ে যাব, আমার মেয়ে ৯টা, তুমি দেখে নিবা, সুন্দর করে বিবাহ শাদী দিবে। আমার মেয়েগুলোকে বোঝা মনে করিও না, এগুলো আল্লাহর রহমত। রাসূল বলেছেন, যেই ঘরে একটা মেয়ে হয় সেই ঘরটা রহমতের ঘর হয়, বরকতের ঘর হয়। নবীজি বলেছেন, মান বুকিরা খায়রুকুম বিল উনসা, তোমাদের মধ্যে সবচাইতে বড় দামি ঘর হলো যেই ঘরের মধ্যে মেয়ে। এখানে যারা মেয়ের পিতা আছেন তারা জানেন, এক একটা মেয়ে ঘরের মধ্যে বড় লক্ষ্মী ভাগ্য। বাবা বাহির থেকে আসলে মেয়েগুলো কানা রেডি করে দে, জুতা রেডি করে দে, পানি রেডি করে দে, আমার আব্বা আসতেছে, ঠিকভাবে ওষুধ খাওয়াইতে হবে। আমার দয়াল নবী বলেন, আমার 3টা ছেলে সব মারা গেল, আমার মেয়েগুলো আমার এমন মোহাব্বতের ছিল, এমন সেবা করেছেন। আমি রাসূল বললাম, এক একটা মেয়ে হলো এক একটা জান্নাতের টুকরা। রাসূল বলেন, যার ঘরে 4টা মেয়ে, সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। ওয়াদাম্মা আসাবিআহু, রাসূল 2 আঙ্গুল লাগাইয়া দিলেন। 3টা মেয়ের বাপ চেহারা কালো করলেন। নবী বলেন, 3টা মেয়ের পিঠাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 2টা মেয়ের বাবা মন খারাপ। রাসূল বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে ব্যক্তি 2টা মেয়ে লালন পালন করলো অথবা 2টা বোন লালন পালন করলো, কিয়ামতের দিন মেয়ে 2টা বাবাকে অথবা ভাইকে জান্নাতে নিয়ে যাওয়ার উসিলা হবে। একটা মাত্র মেয়ের পিতা মন খারাপ করলেন। রাসূল বলেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির আলাইহা ইয়ানি আযকুরা দাখালাহুল্লাহুল জান্নাহ। একটা মেয়ের বাবাও মেয়েটাকে যদি আদর করে যত্ন করে, কিয়ামতের দিনে এই মেয়েটা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। দয়াল নবীর সামনে কাঁদতে লাগলেন একজন সাহাবী। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কাঁদো কেন? হুজুর, আপনি বলেছেন ইসলাম কবুল করলে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমি এমন গুনাহ করেছি মনে হয় ক্ষমা হবে না। রাসূল বললেন, আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরক করেছো? ঠিক তো করেছি, আরো গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ ক্ষমা হবে না। নবী বলেন, আকাতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করেছো? সাহাবী বলেন, হুজুর, মানুষ নই, নিজের কলিজার টুকরা মেয়েটাকে আমি হত্যা করেছি। আল্লাহু আকবার। পৃথিবীতে যত পাষাণ হৃদয় আছে, 17 বছর যারা মানুষ খুন করেছে, এই বাংলার জমিনে একজনও নিজের সন্তান খুন করে নাই। অপরের সন্তান দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালাকে হত্যা করেছে, নিজের সন্তানকে বিদেশে নিরাপত্তা পাঠাইয়া দিয়েছে। ঠিক কিনা বলেন? নিজের সন্তানের নিরাপত্তার ব্যবস্থা করেছে, অপরের মায়ের সন্তানকে খুন করে মায়ের বুক খালি করেছে। আয়না ঘরে আলেমদেরকে কি নির্যাতন করেছে ইতিহাস কিয়ামত পর্যন্ত মনে থাকবে। হাফেজ দেলোয়ার নামক একজন কোরআনের কর্মী লজ্জাস্থানে কারণের শট দিয়েছে। মুখ দিয়ে হাফেজে কোরআন বলে জেলখানায় কোরআন শরীফ পড়তো,
সেজন্য ওই কোরআনের মুখকে বাথরুমের কমেন্টের ভিতর সিবি ধরত। তুই বলে কোরআন ফরস, এই মুখ দিয়ে পায়খানা ভিতর তোর মুখটাকে লাগাইয়া দিচ্ছি। কিরকম জুলুম করেছে ইতিহাস! ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের চাইতে জঘন্যতম জুলুম করেছে এই জালেম, ঠিক কিনা? কোন ফেরাউন এভাবে করতে পারে নাই। আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, নিজের সন্তানকে শেভ করে পরে সন্তানকে মারে জালেমরা। কিন্তু জাহিলি যুগের জালেম ছিল নিজের সন্তানকে হত্যা করত। সাহাবী বললেন, হুজুর আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রী আমাকে খবর দিলে একটা সন্তান হবে। আমি বললাম, সন্তান যদি মেয়ে হয় খুন করে দিবা, ছেলে হলে রেখে দিবা। ও আমার ভাইয়েরা, অসংখ্য মায়েরা সন্তানকে দেখে দেখে জীবন কাটায়, আরেকটা স্বামী নেয় না। কিন্তু স্বামীরা বউ মারা গেলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। আপনাদের বোয়ালখালীতে কি অবস্থা জানি না। একজন লোক বলে কবরস্থানে বাতাস করতেছে বউয়ের, লোকেরা বলতেছে তুমি এত বউ পাগল, কবরস্থানে বাতাস করো। বলে আমি বউ পাগল না, শুনেছি কবর না শুকাইলে আরেকটা বিয়ে করা যায় না। বাতাস করতেছি তাড়াতাড়ি শুকাইয়ে যাবে, আরেকটা বিয়ে করব। আমার ভাইয়েরা, কিন্তু মা সন্তান একটা থাকলে সেটাকে দেখে দেখে কলিজা বড় করে আমার সন্তান বড় হবে, আমি আর স্বামী নিব না। এটা হচ্ছে মায়ের অভ্যাস, ঠিক কিনা? মায়ের অন্তরে মোহাব্বত সবচাইতে বেশি, কারণ মায়ের অক্ষর লিখতে মিম লাগে। মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মক্কা, মিম দিয়ে আমার মোহাম্মদ, মিম দিয়ে মধু। আল্লাহ যেন সকল মধু মায়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। মা কথাটি ছোট্ট বটে, ডাকতে বড় মধুর, ত্রিভুবনে নাই তুলনা এমন কোন সুর। দিও না কো ভাইয়ের মনে ব্যথা বেদনা, আল্লাহর নবী নারাজে হবে সোনার মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা 2 সূরা নামহাকাফ আয়াত 15 লাইন নম্বর 11 রুকু নম্বর 2। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, তাদের সাথে ভালো আচরণ করো। ইহসানান মাফউলে মাতলাক, আহসিনু ফাইল মাহজুব, মা বাবার সেবা করো। বিশেষ করে তোমার মা, 3টি কারণে মায়ের মর্যাদা বেশি। 1 নাম্বার হলো, তুমি যে 10 মাস পেটে ছিলা, ওই পেটে থাকা অবস্থায় তোমার মা ঠিকভাবে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বমি করেছে। হয়তো দুঃখ বুঝবা না, তুমি বিয়ে করার পরে তোমার স্ত্রীর এই পরিবেশ হলে তখন বুঝবা তোমার মাও তোমাকে নিয়ে কষ্ট সহ্য করেছিল। 80 বছর বেঁচে থাকলো 80 মিনিটও মাকে কষ্ট দিও না, কারণ যেই পরিমাণ পেটে কষ্ট দিয়েছো সেই কথা মনে করে উফ শব্দ বললে তোমার আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়া ওয়াদাআতু কুরহা, শুধু পেটে রাখতে কষ্ট করেছে তা নয়, যেদিন তোমার মা তোমাকে ডেলিভারি করবে সেদিন তো তোমার মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। আপনজন থেকে, স্বামী থেকে বিদায় নিয়ে আমি মারা যাব, মাফ করে দিও। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের একটা সংস্থা ইউনেস্কো, তারা জরিপ করেছে শতকরা 20% মহিলা ডেলিভারির দিন মারা যায়। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, একটা মানুষের 20টি হাড্ডি ভেঙে গেলে যত ব্যথা হয় সেটা হলো ৪৪%। ডেলিভারির দিন মায়ের বেদনা হলো 57%, মা যেন মারা যায়। আমার আল্লাহ বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে দুনিয়া দেখায়া এতে শেষ নয়, 2.5 বছর যে বুকের দুধ তিলে তিলে পান করাইছে, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, মায়ের 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিলের মাননীয় প্রধান আকর্ষণ
শুধু ঢাকা থেকে আগত ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম জনাব মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী, উনি মুহিবুল্লাহ, আমি ওনার ছোট ভাই শরীয়তুল্লাহ, দুইজনে আল্লাহর সাথে আমাদের নাম মিল আছে ইনশাআল্লাহ। মুহিব মানে ভালোবাসা, আমি ওনাকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, কমিটিও ভালোবাসে। আল্লাহ যাতে সবাইকে ভালোবাসার তৌফিক দান করে, আমিন। আমি যেহেতু আলোচনা আর মাত্র 5টা মিনিটে আলোচনা এটি টানতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, ইত্তলাতু ফিল জান্নাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিদর্শন দেখালেন, জাহান্নামের নিদর্শন দেখালেন। ফারাইতু আকতার আহলিহা আল ফুকারা, অধিকাংশ গরিব মানুষ সেখানে আমি দেখতে পেলাম। একজন সাহাবী দেখতে পেলাম, তার নাম ছিল হযরত হারেসা ইবনে নুরমান। আমি জিব্রাইলকে বললাম, উনি এমন কি কাজ করেছে, দুনিয়ায় থাকতে জান্নাতে তার টিকিট পেয়ে গেছেন। রাসূল দুনিয়ায় এসে তাকে জিজ্ঞাসা করলেন, হারেসা কি আমল করো? বলে, হুজুর আমার আমল সব প্রকাশ্য, আপনার কাছে সব জানা আছে আমি যে আমল করি। তবে আমি রাতকে 3 ভাগ করি। প্রথম ভাগে আমি আমার খাওয়া দাওয়া নামাজ সেরি মাঝখানে ঘুমাই, শেষ ভাগে আমি আমার মা জননীর সেবা করি। মায়ের দোয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে দুনিয়া থাকতে জান্নাতের প্রতিচ্ছবি দেখাইয়েছেন। নবী বলেছেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, তুমি এবার মায়ের সেবা করে যাবা, মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যাদের মা বাপ বেঁচে আছে, জান্নাতের টুকরা, সব বরাত সব কদর দিন আমি আগে ওয়াজ করি, মায়ের কাছ থেকে মাপ চাও, মায়ের কাছ থেকে মাপ চাও, তারপরে তোমার ইবাদত কবুল হবে, না হয় ইবাদত কবুল হবে না। আমার ভাইয়েরা, মা সন্তানকে হত্যা করতে পারে নাই, বাবা এসে সন্তানকে দেখলেন, মা মিথ্যা বললেন, এটা তোমার মেয়ে না, আমি ফালক পেয়ে ফেলতেছি। বাবার সাথে মেয়ের সম্পর্ক হয়ে গেল। কিছুদিন পরে যখন নাকি বাবা জানতে পারলেন এটা ওনার মেয়ে, স্ত্রীকে বলল, মেয়েটাকে সাজিয়ে দাও। মেয়েটাকে সাজিয়ে দিল। ইতিহাস আপনারা জানেন, আমি শিক্ষা বলতেছি। পাহাড়ে নিয়ে গেলেন মেয়েটাকে। বাবা যখন মাটি খনন করে, মেয়ে বলে, আব্বা তোমার কষ্ট হয়। ঘামগুলো মুছে নিলেন, ময়লাগুলো মুছে নিলেন, ঘামগুলো ধুলামুলি মুছে নিলেন। 1 সিনা পরিমাণ গর্ত খনন করার পর মেয়ের হাত বাঁধে, পা বাঁধে। মেয়ে বলে, আব্বু আমার জীবন ভিক্ষা দাও, আমি বাহিরে গিয়ে প্রয়োজনে কষ্ট করে ভিক্ষা করে খাবো, তারপরও তোমাকে বেইজ্জত করব না। নিষ্ঠুর হৃদয়, পাষাণ হৃদয়ে দয়া হলো না, বড় একটা পাথর মেরে তার সিনা বরাবর ফিনকি মেরে কলিজা ছিঁড়ে গেল। আরেকটা জোরে পাথর মেরে মাথা ফেটে দিল। জীবন্ত অবস্থায় মেয়েটাকে হত্যা করলো। আল্লাহ বল, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে কোন অপরাধে এই মেয়েটাকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, মক্কা শরীফ যখন গেলাম, প্রায় সময় মক্কা দেখতে একটা জায়গা ঘেরাও আছে। আমি একজন হুজুরকে জিজ্ঞাসা করলাম, এই জায়গা কি? বলে যে এই ছেলেটাকে জীবন্ত হত্যা করা হতো, ওনারা এখনো কাঁদতেছে। জায়গাটা রাত্রে ভিজে যায়, দিনে রোদের আলোতে আবার শুকিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তারা হত্যা করেছিল ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, আর ফেরাউন হত্যা করেছিল ছেলেদেরকে। কিন্তু এই লেডি ফেরাউন, জালেম ফেরাউন, শিশু হত্যা করেছে, পুরুষও হত্যা করেছে, আলেম ওলামা হত্যা করেছে, করে করে হত্যা করেছে। জুলাই বিপ্লব অসংখ্য নিরহ মাসুম বাচ্চাকে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এরকম হত্যা পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারে নাই। জিয়াউল হাসান একজন, তিনি নাকি 1000 উপরে মানুষ হত্যা করেছে। তিনি বলতো, আমার হাতে মানুষের মগজ আর রক্ত না লাগলে কলিজা ঠান্ডা হতো না। সাগরে নিয়ে বলে কানের পাশে গুলি করে দিয়ে হাতে মগজ লাগলে তারপরে ভালো লাগতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরকম হত্যা বাংলাদেশে কি আর হোক চাই? যারা আমার হাদি ভাইকে হত্যা করেছে তারা হচ্ছে ভারতের এজেন্ট, তারা হচ্ছে ভারতের দালাল। বাংলার জমিন আর হত্যা হোক আমরা চাই না, খুন হোক আমরা চাই না। এই জমিনকে খুন মুক্ত, হত্যা মুক্ত, জুলুম মুক্ত করার জন্য কারা কারা চায়? দুই হাত আল্লাহকে দেখায়।
এক হাদি হত্যা হলো, এক হাদি হত্যা হলো। বাংলাদেশে আর কোন কোন আমরা চাই না, আমরা চাঁদাবাজি হোক আর চাই না, জুলুম আর দেখতে চাই না। সমস্ত হত্যা বন্ধ করতে হলে রাসূল বললেন কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। রাসূল যে যুগে আসছিল সেই যুগের নাম ছিল দায়েজ অফ ইগনোরেন্স, জাহেলি যুগ। সেই যুগকে রাসূল সোনালী যুগে পরিণত করেছেন। র‍্যাব দিয়ে নয়, পুলিশ দিয়ে নয়, বিডিআর দিয়ে নয়, সেনাবাহিনী দিয়ে নয়, কি দিয়ে? কোরআন দিয়ে। সেজন্য মুমিনের 2 নম্বর পরিচয় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, ঈমান বেড়ে যায়। আপনাদের কাছে যদি ভালো লাগে মনে করতে হবে ঈমান আছে। কোরআনের কথা যার কাছে ভালো লাগে না মনে হবে তার ভিতর মুনাফিকি ঢুকেছে। ঠিক কিনা বলেন? মুমিনের 2 নম্বর পরিচয় হচ্ছে কোরআন। আমরা সব সময় কোরআন চাই কি চাই না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, বর্তমান 2025 সাল। 56 বছরে যারা ক্ষমতায় ছিল একজন হিন্দু প্রধানমন্ত্রী ছিল না। ছিল? সংক্ষেপ করতেছি ভাই, আমি সংক্ষেপে করতেছি, এখন শেষ। একজন হিন্দু প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট হিন্দু ছিল না। কিন্তু 56 বছরের যারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল সবাই মুসলমান, একজনও কোরআনী আইন চালু করে নাই। শুনেছিলাম সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। রূপার বাংলা, রূপা দিতে পারে নাই। আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই। ডিজিটাল বাংলা মানুষের মুখে হাসি ফুটাইতে পারে নাই। স্মার্ট বাংলা দেশের টাকা বিদেশে নিয়ে একজনে বলে 600 বাড়ি করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্মার্ট বাংলা। তাহলে সোনার বাংলা দেখা শেষ, রূপার বাংলা দেখা শেষ, আধুনিক বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা দেখা শেষ, স্মার্ট বাংলা দেখা শেষ। এবার আমরা কি দেখতে চাই? আল কোরআনের বাংলা দেখতে চাই। কারা কারা চাই? 2 হাত আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, মুমিনের 1 নম্বর পরিচয় আল্লাহ জিকির। সবসময় আল্লাহ জিকির। যেই মিছিল আল্লাহ জিকির নাই শুরুতে, সেই মিছিল করা মুমিনদের জন্য জায়েজ নাই। শিক্ষা বলতেছি, মুমিনদের 2 নম্বর পরিচয় হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। কোরআনের কথা বললে আমাদের ঈমান বেড়ে যায়। আমরা সবাই কোরআনের পক্ষে আছি কি নাই? 3 নম্বর মুমিনের পরিচয় হলো সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। কোরআনের কাজ করলে জেল, জরিমানা, হামলা, নির্যাতন আসবে। আমার ভাইয়েরা 13টি বছর জেলখানায় ছিল আমার আল্লামা সাঈদী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কোনো ভয় করে না, ঠিক কি না? আল্লাহর উপর ভরসা করতে হবে। মুমিনদের 4 নম্বর পরিচয় হলো জীবন গেলেও নামাজ ছাড়া যাবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমরা নামাজি সমাজ কায়েম করতে চাই, ঠিক কি না? বেনামাজি মেম্বার আর চলবে না। বেনামাজি চেয়ারম্যান আর বানাবো না। বেনামাজি এমপি আর হতে দেব না। বেনামাজি ওসি ডিসপি আমরা চাই না। সবাইকে নামাজি বানাইতে হবে, ঠিক কি না? শুধু জুমার নামাজ নয়, ঈদের নামাজ নয়, জানাজার নামাজ নয়। আমার দেশের বাইরা ফজর নামাজে হাজির হয় না, জানাজার নামাজে হাজির হয়। কারণ ওখানে বক্তব্য দেওয়া যায়, ওখানে নেতার কথা বলা যায়, সেই জন্য জানাজায় হাজির, কিন্তু ফজরে হাজির নয়। নামাজ হবে 5 ওয়াক্ত। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাযীনা ইয়াকিমুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফাকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করব। যখন যেটা দিতে হয়, জান দিয়েছেন আল্লাহ, আল্লাহর রাস্তায় দেব। মাল দিয়েছেন আল্লাহ, আল্লাহর রাস্তায় দেব। এই 5টি কাজ যারা করবে তাদের জন্য পুরস্কার কে দিবেন? গুনাহ ক্ষমা করবেন, সম্মান করে ঠিক দিবেন। আসুন বোয়ালখালী ভাইয়েরা, আমরা এই মাহফিলকে আমলের উসিলায় আগামীকাল থেকে আমল করার নিয়তে শুনি। আমার গাজী মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে মেহমানরা কিছু কথা বলবেন। ইনশাআল্লাহ সব আগামীকাল থেকে আমল করব। জীবন গেলেও কোরআনের বিরোধিতা করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে চলবেন, আমিন। সব দেখা শেষ আল কোরআনের, এটাই হবে আজকের মূল স্লোগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।